আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে যাচ্ছে। বাংলা কথাই ভালো না। সবাই আমার ফ্যান আর আমি কিন্তু কাকার ফ্যান। হিরণ পারতেছে না খুঁজে বাংলা ভাষা, কাকা বলতেছে বাংলায় বলো না দাদা, এদিকে দেব বলতেছে চাকনা নিয়ে বাংলা মদের বোতল নিয়ে আমি আছি তো কাকা। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস আজকের ভিডিওটা ডোজ মারবো, আজকের ডোজ। আর চলো বেশি দেরি করে ভিডিওটা শুরু করি। মনোহরি সিংহপুর গ্রামে আছি, সেখানে এইভাবে মানুষ জীবন নির্বাহ করে, এইভাবে মানুষ বেঁচে থাকে। আমার নিজের ভয় লাগছে এখান দিয়ে হেঁটে যেতে। এখানে ছোট ছোট বাচ্চারা, মায়েরা, বোনেরা। আচ্ছা হিরণদা, তুমি ভোটের প্রচার করতেছো না লাইভ স্টাইল ব্লগিং বানাচ্ছো? বেশি এগোতে সাহস পেলাম না, আমি এর বেশি এগোতে আমার সাহস লাগছে না। হিরণদা আজকাল এই অ্যাক্টিং গুলো তো ফুড ব্লগার গুলো ডেইলি করে, ডেইলি। কি বলো, এগুলো অ্যাক্টিং না? হিরণদার কপালি খারাপ, যে যা পারতেছে সব দিয়ে চেটাচ্ছে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে যাচ্ছে। বাংলা কথাই ভালো না। তবে যাই বলো না কেন, কাকা কিন্তু এই ডায়লগটা লেভেলে দিয়েছে। আমি জানি না কি ভাষায় বলবো, আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই, ভাষাহীন হয়ে যাচ্ছে। বাংলা কথাই ভালো না। কাকা রক, হিরণ শক। সবাই আমার ফ্যান আর আমি কিন্তু কাকার ফ্যান। অবাক কাণ্ড, দেবদাও চেটে দিচ্ছে। হিরণদা তোমার জন্য না আমার খুব দুঃখ লাগছে। তা তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুমি একটা রোস্টিং চ্যানেল বানিয়ে নাও। মা, তোমার মেয়ে বড় হয়ে গেছে গো, ভোট দিতে যাচ্ছে, ভোট দিতে। এই দেখো, ভোট দিতে যাচ্ছি, বড় হয়ে গেছি। ভোট দিতে যাচ্ছ সেটা আমি মানলাম, কিন্তু এইভাবে পথ দেখিয়ে ভোট শোট পেঁচা পেঁচা নেচা কি এটা? যাচ্ছি, বড় হয়ে গেছি। তেমন কিছু না, বান্দরগুলো দিদির কোলে আদর খাচ্ছে, আদর। আমি চাই মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হোক, কারণ আমরা একা কেন সহ্য করবো, গোটা দেশ সহ্য করবো। নো কমেন্ট। কিন্তু দাদাকে আমি একটাই বলবো, দাদা তোমার পায়ে নমস্কার। সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগীটাকে। আরে ভাই কি দিলি তুমি ঢাকা নাকার রিপিলে? ভাই আমার এদিকে খুব রুগী, দেখো। শুধু মাদার্স ডেতে নয়, আদার্স ডেতেও একইভাবে ভালোবাসা। বুঝলাম মাকে শুধু মাদার দিছি না, প্রতিদিন ভালোবাসো, কিন্তু এরকম এরকম রিয়াকশন হয় না ভাই। হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে তবে তুই আর তোর দাদুকে নিয়ে যা শুরু করছিস, তবে মনে হয় না যে তোর দাদু বাড়ি ফিরবে। দিকে মনে হচ্ছিল যাব না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। কারণ সমাজে এইগুলো টপিক খুবই হাই। জন্য অবশ্যই প্রে করো। আমার দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়, কারণ দাদুর বয়স সবে মাত্র 88। মাত্র 88? তোমার খামার একটা ব্লগ তোমার কাছে দেখতে পাচ্ছি। তো গাইস আজকের ভিডিওটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তো সবই মিলে ট্যাপে দিয়ে সাপোর্টটা করে দিবেন। তো গাইস এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, তো যাই ফলো করে নাও। আর যদি পার্সোনালভাবে আমার সাথে কথা বলতে চান ইনস্টাগ্রাম আইডিকে মেসেজ করেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো। তো গাইস জয় হিন্দ, জয় ভারত। আরও এরকম রোজ ভিডিও দেখার জন্য নেক্সট অপেক্ষায় থাকবেন।